দেখো আমার বিল্লু বাচ্চাদের জন্য আজকে কয়েকটা জিনিস অর্ডার করেছি। দুটো জিনিস খুবই কাজের। তো তার মধ্যে একটা হচ্ছে এই যে ওয়েট মেশিনটা। ওদের যে কৃমির যে মেডিসিনগুলো খাওয়াই, তো ওয়েট ছাড়া তো কত ওজন সেটা বুঝে মেডিসিন খাওয়াতে হয়। তো বারবার নিয়ে গিয়ে ওয়েট করা তো সম্ভব হয় না। তো যার জন্য আমি এই যে ওয়েট মেশিনটা কিনেছি। এখানে একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ কোনো কিছু একটা ঝোলাবো, ঝুলিয়ে ওর ভেতরে ওদের ঢুকাবো, ঢুকিয়ে দিয়ে এই যে ঝোলালে ওদের ওয়েটটা চলে আসবে। তো এবার আর কৃমির ওষুধ খাওয়াতে গেলে ওদের যে কার কত ওজন এইটা বুঝতে আর আমার প্রবলেম হবে না। এটা আমার খুব প্রয়োজন ছিল ওদের জন্য। এই যে চলে এসছে আমার ওয়েট মেশিন। এটা হলো একটা। আর আরেকটা জিনিসও এটাও খুব ওদের জন্য দরকার। এই যে এটা দেখো, এই দেখো কত টেম্পারেচার। এখানে আবার সেটা নাম্বারিং উঠবে। দেখো এটা কি, দেখো এটা একটা ঠান্ডা গরম কাটো। এই যে এই ফ্ল্যাক্সটা নিয়েছি। এটা ওই যে ওদের যে এখান দিয়ে ধরো আমি হসপিটালে যাব, 1-2 ঘন্টার টাইমিং থাকে। তো এমন কোনো মেডিসিন বা ভ্যাকসিন যেটা নর্মাল ভাবে নিয়ে যাওয়া যায় না, সেগুলোকে বরফের মধ্যে নিয়ে যেতে হয়। তো সাধারণত প্লাস্টিকের মধ্যে বরফ মানে ভরে নিয়ে যাই, তো বরফ কিছুক্ষণের মধ্যেই বরফটা গলে যায়। যার জন্য এই যে ফ্ল্যাক্সটা কিনেছি। এটা ঠান্ডা জিনিস ঠান্ডা থাকবে, আবার যদি গরম জিনিস নিই তাহলে গরম থাকবে। তো আমার গরম জিনিস নেওয়ার প্রয়োজন নেই। বিশেষ করে ওদের মেডিসিন, যে মেডিসিনগুলো মানে বরফের মধ্যেই রাখতে হয়, কিছু কিছু মেডিসিন ওদের থাকে যে বরফের মধ্যেই রাখতে হয়। তো সেটার জন্য এটা কিনেছি, যেটা রাস্তাঘাটে যাতায়াত করলে ওদের মেডিসিনটা পুরো সেফ থাকবে। এটা এখানে আবার ওঠে, নাম্বারিং ওঠে, এখানের কত টেম্পারেচার সেটা কিন্তু এই দেখো। তো এই দুটো জিনিস আমার বিল্লু বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন। আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে এই দুটো জিনিস আমার কেনার প্রয়োজন, কারণ এই দুটো জিনিস ছাড়া হয় না। কারণ যতবারে আমি হসপিটালে যাই এমন কোনো মেডিসিন দেয় যেটা বরফ ছাড়া নিয়ে যাওয়া যায় না, যেটা প্লাস্টিকে নিয়ে যাই বরফ ভরে, তো কিছুক্ষণের মধ্যেই দেখি আমার বরফ গলে যায়। আর এটাও তাই, কৃমির ওষুধ খাওয়াতে গেলে আমার 7-8 জন, তো কার কত ওজন, প্রত্যেক মাসেই তাদের ওজন বাড়ে কমে, তো খুব অসুবিধে হতো। যার জন্য এই দুটো জিনিস আমার খুবই জরুরি ছিল, এই দুটো জিনিস কিনেছি। এটা আর আরেকটা কিনেছি, এটা জানি না এটা কিরকম। এটা দেখলাম অনেকের বিল্লু বাচ্চারা খেলছে, তো আমার মনে হলো আমিও কিনবো। তো এটা একটা ওদের টয় খেলনা। তো জানি না এটা কিরকম হবে, এটা কিনেছি, দেখি কিরকম ওরা এটা কি খেলে। এই যে ঠিক একটা অ্যাভোগাডোর মতন, এই যে এইটা এখানে এই যে আঠা আছে, এই যে এখানে এটার মধ্যে আঠা আছে। তো এই আঠাটা দিয়ে এখানে লাগাতে হবে, লাগিয়ে কোনো একটা জায়গায় এটাকে ফিক্স করে দিতে হবে। এই যে জানি না এটা কি খেলার জিনিস, দেখলাম অনেকেরই বিল্লু বাচ্চাদের এটা দিয়েছে, তো আমিও ভাবলাম তাহলে আমিও একটা কিনে নিই। এই যে তো দেখবো এটাকে দিয়ে পরে এটা কেমন কি আমি নিজেও বুঝতে পারছি না। আরে ভগবান, এই দেখো আমি তো এটা কি কিনেছি আমি তো নিজেই বুঝতে পারছি না, কিন্তু ওরা তো পুরো ঘিরে ধরেছে। দেখো আমি তো নিজেই বুঝতে পারছি না। আরে কি, এ ভগবান, বাবা আমি ছেড়ে দিই, আমার হাতেই কোথায় কামড় টামড় লেগে যাবে। এটা কি, আমি তো এ ভগবান, এই দেখো নিয়ে চলে যাচ্ছে কামড়িয়ে। আমি তো ভেবেছিলাম জানি না এটা কি কিনলাম, ফেলে দিতে হবে নাকি। এ বাবা দেখি এই তো পছন্দ। এ মা এটা কি, আদৌ কি এটার মধ্যে কি আছে? এটা তো কিছুই খাবার জিনিস নেই। আমি তো এটা বুঝতে পারছি না যে এটা আদৌ কি। এটা না নড়ে না কিছু, কিন্তু এর তো দেখছি এরা ছেঁকে ধরেছে সব। এই দেখো, এই দেখো, নাও, এই দেখো, ভগবান জানি এটা কি আমি কিনেছি। দেখো আমার কিট্টু ফুলের এটা খুব পছন্দ, ওর একটু হাবড়ি ঝাবড়ি পছন্দ। ভেঙে যাবে ওটা, এটা এরকম করে না, এটা বিড়ালটা এরকম করে মনে হয় জিভ দিয়ে, ওটা নিয়ে কেউ কামড়ায় না, কিছু শেখেও নি কিছু না। এটার মধ্যে আঠা আছে, তো এটা তো দেখালাম, এটা পিছনে লাগিয়ে কোথাও একটা ফিক্স করতে হবে। আর এই যে ওপরে যে সবুজ কাভারটা আছে, এই সবুজ কাভারটা এই যে এরকম ভাবে খুললে এই যে ভেতরে একটা কি আছে, এই দেখো, এই দেখো, এটা এই যে
এটা ঘোরে, এই যে এই যে ঘুরছে, এটা ওরা জিভ দিয়ে চাটে। তো এটা আমি দেখেছিলাম একটা ভিডিওতে, তো দেখে আমি ভাবলাম তাহলে এটা আমি অর্ডার করি। তুই এই যে দেখো, ওদের ক্যাট হাউসের কোনোদিনই প্রয়োজন নেই, এই প্যাকেট বাস্কেট এগুলোই ক্যাট হাউস। এই যে কিট্টু ফুল, কিট্টু আসো আসো, এই যে জানি না এটা কি, এটা কিন্তু ওরা চিনে গেছে, আমি চিনতে পারিনি। এই দেখো এই দেখো, এই ওরম কামড়ায় না, এটা জিভ দিয়ে করতে হয়, জিভ দিয়ে চাটতে হয়, এটা কামড়ায় না পাগলা। দেখেছো, ওরা বুঝে গেছে এটা কি, আমি তো প্রথমে বুঝিনি যে এটা কি, ঘোড়ার ডিম অর্ডার দিলাম। ওই দেখো ওই দেখো, এটার মধ্যে কি আছে কি জানি, কিরকম একটা গন্ধ। ওই দেখো, অ্যাভোগাডোর মতনই শেপটা, মানে অ্যাভোগাডোই, এটা অ্যাভোগাডো হাফ করলে যেরকম হয়। দেখো, আমি তো প্রথমে অর্ডার দিয়ে ভেবেছিলাম আমি এটা কি ঘোড়ার ডিম অর্ডার দিলাম, কিন্তু এই দেখো ওদের তো পাগলের মতো পছন্দ। বাবা আমি ছেড়ে দিই, আমার হাতি লেগে যাবে। এই দেখো, এ ভগবান, ওটার মধ্যে এই যে দেখো, এই যে এই কালো কালো এটার মধ্যে কিরকম একটা গন্ধ রয়েছে এটার মধ্যে। এই দেখো, দাঁড়াও আমি ওটা কোথায় ফিক্স করে দিই, তারপর আমি দেখাচ্ছি। এর মতো যে জিনিসটা এনেছিলাম, মানে যে টয়টা, সেটা আমি আঠাটা ছিলই, তো আমি আলমারিতে লাগিয়ে দিয়েছিলাম। তো এই দেখো ওরা, ওই দেখো ওই দেখো, কি জানি ওটা কি, ওটা ভেতরে গোল বলের মতন আছে, ওটাই মনে হয় ওরা জিভ দিয়ে চাটাচাটি করে। এই দেখো দেখো দেখো, হ্যাঁ ওইটাই জিভ দিয়ে চাটছে। ওই দেখো দেখো, এই যে এখানে লাগিয়ে দিয়েছি, এই দেখো ওই দেখো আচ্ছা দেখো, কি জানি এটা কি আছে একদম, ওর মধ্যে আবার নিজেকে একটু ঘষাঘষিরও চেষ্টা করছে, মানে ওই গাছগুলো পেলে যেরকম করতো, কিরকম একটা পাগলের মতন গড়াগড়ি করতো, এটাতেও তাই করছে। ওই দেখো ওই দেখো, বলটা ঘুরছে, বাবা ওটার মধ্যে আবার একটু গড়াগড়ি খাচ্ছে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, দাঁড়াও একটা বসার এই দিয়ে, এটার মধ্যে বসো নাও, এটা উঁচু আছে, এটার মধ্যে বসো, এটার মধ্যে বসো, এটার মধ্যে ওঠো, নাও এই টুলটায় ওঠো, টুলটায় ওঠো, করো তাহলে ভালো হবে। ওঠো ওঠো, তুলে ওঠো, বাবা ওই দেখো, কি জানি ওটা কি, ওটার মধ্যে আবার নিজেকে একটু ঘষাঘষিও করে নিচ্ছে, চাটাচাটিও আবার ঘষাঘষিও। ওই দেখো ওই দেখো, ওই যে টুলে উঠেছে। দুজনের টুলটা দিয়ে দিয়েছি, আমি এবার বসে বসে চাটাচাটি করো। ওই দেখো, আবার নিজেকে ঘষছেও, দেখতে পাচ্ছ? ওই যে সেই যে বাগান থেকে মানে গাছের শিকড়গুলো এনে দিয়েছিলাম, যেভাবে শিকড়গুলো কামড়ে কামড়ে খেয়ে আবার শিকড়গুলোর মধ্যে শুয়ে গড়াগড়ি করতো, একদম সেই রকম টাইপেরই মনে হয় এটা কিছু, মানে চাটছেও আবার নিজেদের একটু ঘষেও নিচ্ছে। দেখো, মিকি আর চিন্টু দুই ভাই, দেখো এই যে, ওই দেখো এই যে, একটু একটু দেখতে দাও, একটু দেখতে দাও, একটু দেখতে দাও, একটু দেখতে দাও, একটু দেখতে দাও। এই দেখো, এই যে কি এটা আছে জানি না, আমি এখানে আলমারির মধ্যেই সেটিং করে দিয়েছি যে ওটা নিয়েই ওরা খেলবে। ওই দেখো ওই দেখো ওই দেখো, কি ভগবান, একজন একজন করে করো, একজন একজন করে করো, দেখো।